নমস্কার ভাই ও বোনেরা, আমি সম্প্রতি নারীবেট্টা মুভিটা দেখলাম, যেটা প্রায় 1 মাস আগে থিয়েটারে রিলিজ হয়েছিল, কিন্তু আমার এখানে কোনো ওয়াচ অপশন ছিল না, তাই তখন দেখতে পারিনি। আমি এটা দেখতে চেয়েছিলাম মূলত দুইটা কারণে। প্রথমত, এটা একটি মালায়ালম ফিল্ম, যেটার কন্টেন্ট সাধারণত খুবই শক্তিশালী হয়, আর দ্বিতীয়ত থিয়েটার রিলিজের পর থেকেই এই ছবিটা নিয়ে একটা ভালো হাইপ তৈরি হয়েছিল। এখন ছবিটা এসে গেছে সোনি লেভে। যদিও অফিসিয়ালি 11 জুলাই রিলিজ হবার কথা ছিল, ওরা একদিন আগেই আপলোড করে দেয়। যাই হোক, এখন যখন এসেছে এবং আমি দেখে ফেলেছি, তখন একটু কথা বলাই যাক। হ্যালো। ছবিটার মোট দৈর্ঘ্য প্রায় 2.5 ঘন্টা। ফার্স্ট হাফ দেখলে হয়তো মনে হবে এই মুভিটা দেখব কি না, এখনই ছেড়ে দিই কি না, কারণ প্রথম 15 মিনিট পর থেকে যেটুকু গ্রিপিং মোমেন্টস থাকে সেগুলো একদম উধাও হয়ে যায়, আর একটা না একটা সোজাসাপটা গল্প চলতে থাকে। একটা ছেলে গরিব ঘরের হলেও পড়ালেখা করা এবং স্বপ্ন দেখে আইপিএস অফিসার হবার, কিন্তু পারিবারিক পরিস্থিতির চাপে তাকে সিআরপিএফতে কনস্টেবল হিসেবে চাকরি নিতে হয়। এরপর থেকে গল্পটা একেবারে হরর লেভেলের বিশৃঙ্খল পরিস্থিতিতে চলে যায়। এমন এমন ঘটনা ঘটে যে শুধু সে না, দর্শক হিসেবেও আপনি হতবাক হয়ে যাবেন। এটা মূলত একটা ট্রাইবাল কমিউনিটি বনাম পুলিশের গল্প, যেখানে ওই আদিবাসী জনগোষ্ঠী তাদের জন্য জমি চাইছিল ঘর বানানোর জন্য, কিন্তু পুলিশ আর প্রশাসন মিলে তাদের সেখান থেকে উচ্ছেদ করতে চায়। এই কনফ্লিক্টের মাঝখানে টবিনো থমাসের কি ভূমিকা এবং গল্পটা কিভাবে এগোয় সেটা নিজেই দেখে বুঝে নিন। শোনা যাচ্ছে এটা নাকি একটা বাস্তব ঘটনায় অনুপ্রাণিত। 2003 সালে কেরালার আদিবাসী এলাকায় জমি নিয়ে প্রতিবাদ শুরু হয়েছিল, আর সেই প্রতিবাদ ক্রমশ হিংসাত্মক রূপ নেয়। ছবিটার ক্লাইম্যাক্স দেখে আমি স্তম্ভিত হয়ে যাই, আর ভাবি, যদি এই রকম ঘটনা বাস্তবে ঘটে থাকে তাহলে সেটা কতটা জঘন্য। এটা পুলিশ প্রশাসনের ওপর এক বিশাল কলঙ্ক। ট্রেলারে একজন রিভিউয়ার লিখেছিলেন, এ কোয়াইটলি ডেভাস্টেটিং পোর্ট্রেট অফ পাওয়ার অ্যান্ড পুলিশিং। মুভিটা দেখে আমি সেটা আসলেই অনুভব করেছি, এবং সেই যন্ত্রণাটা আমার হৃদয়ে গিয়ে লাগে। ফার্স্ট হাফটা আপনি বাদ দিতে পারেন, কিন্তু সেকেন্ড হাফ যেভাবে মুভিটাকে একটা সিচুয়েশনাল থ্রিলারের চূড়ায় নিয়ে যায়, বিশেষ করে ক্লাইম্যাক্সে পুলিশের সঙ্গে ট্রাইবালদের যে সংঘর্ষ হয়, সেটা একেবারে আপনার হৃদয় কাঁপিয়ে দেবে। আপনি যদি ইমোশনালি সেন্সিটিভ হন, তাহলে এই দৃশ্যগুলো আপনার উপর প্রবল প্রভাব ফেলবে। আমি আগেই বলে রাখছি, এই ছবিটা 16+ বয়সীদের জন্য, কারণ শুধু এর ব্রুটাল কন্টেন্ট নয়, বরং এর সোশিও পলিটিক্যাল থিম বোঝার জন্য পরিণত মস্তিষ্ক প্রয়োজন। ফার্স্ট হাফে অত বেশি বিল্ড আপ না দিলেই ভালো হতো, বিশেষ করে টবিনো আর অন্য ক্যারেক্টারের প্রেমের ট্র্যাক, যেটা পরবর্তীতে তেমন কোনো কাজে লাগে না। সহজেই 15 মিনিট কমানো যেত। তবুও সামগ্রিকভাবে মুভিটা খুব ভালো। এর ইন্টেন্স ইমোশন আর টবিনো থমাসের অভিনয় আপনাকে মুগ্ধ করবে। বাকি অভিনেতারাও দারুণ কাজ করেছেন। বিজিএমটাও একেবারে মানানসই। আমার পক্ষ থেকে এই ছবিকে নিশ্চিন্তে 3.5 আউট অফ 5 স্টার দেওয়া যায়। পরিবারের সঙ্গে দেখার মতো ছবি, যদি সবাই 16 বছরের উপরে হন। এতে কোনো ভালগার সিন বা গালাগাল নেই, কিন্তু শেষের দিকের সহিংসতা যথেষ্ট তীব্র। এই ছিল রিভিউ। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ, বিদায় সবাই।